সামগ্রিকভাবে পুরা রাষ্ট্রের মধ্যে খারাপের সংখ্যা বেশি হয়ে গেলে ওই রাষ্ট্রের সরকাররা খারাপ হবে না তো কি ভালো হবে? কি হবে? আমরাই চাই না এই দেশে এই যে এক মেয়ে ধর্ষিতা হয়েছে, দেশ আইনদার হয়ে যাইতেছে। অনেকে ফাঁসি দেন, অনেক ধরেন ফাঁসি দেন। সরকার ফাঁসি কি জন্য দিবে? যারে ধরছে সরকার ওরে ফাঁসি কি জন্য দিবে? সরকারের কোনো দরকার আছে ফাঁসি দেওয়ার? সরকারের প্রথম কথা হলো আমরা ইসলামিক দল না। এখন যে ধরা পড়ছে তদন্ত হবে, 5 বছর তো লাগবে তদন্ত করতে। কারণ আমরা জানি সাগররণী হত্যাকাণ্ডের কারণেও এই দেশে 128 বার 30 বার তদন্ত হইয়াও তদন্ত শেষ হয় না। 2012 সালে সাংবাদিক দম্পতি মারা গেছে, 2026 সাল, এখনও যখন তদন্ত শেষ হয়েছে না, তাহলে তাদের আইন কারণে এখন যে মেয়ে দর্শিত হলো এটার তদন্ত করতেও আগামী 50 সাল পর্যন্ত লাগবে। স্বাভাবিক। 50 সাল বছর পরে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, কেউই বাঁচবে না। এই বেচারার আমাকে দেখার সুযোগ নেই। আর তদন্ত শেষ যখন হবে ওইটা রায় দিতে দিতে আর 20 বছর, 2070 সাল, আর বাস্তবায়ন করতে করতে আর 30 বছর, তো পরে 3000 সাল আয় পড়ব, মানে 2200 সাল আয় পড়ব, না 2100 সাল আয় পড়ব। তো ওই সময় আমরা কেউ থাকবো না, আমাদের কবরে ঘাস হইয়া ওই না আরো কয় কবর হইয়া শেষ হয়ে যাবে। কত অপরাধী হচ্ছে। অপরাধীর বিচার করার কাজ সরকারের না। সরকারের কাজ শুধু সরকারি করা। অপরাধের বিচার শুধুমাত্র ইসলামে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে অবিবাহিত ছিল, ধর্ষণ করে নাই, জিনা করছে। ধর্ষণ আর জিনার মধ্যে পার্থক্য হলো ধর্ষণ জোর করে করে, মেয়ে রাজি না, আর জিনা হলো উভয়ের সম্মতিতে করে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, সে অবিবাহিত হোক বিবাহিত হোক। এই যে এখন মাসালাটা বলতেছি, এই মাসালাটাও আমাদের এই মুসলমান জানে না যে ধর্ষণের শাস্তি ইসলামে কি, জিনার শাস্তি কি, বিবাহিত হইলে কি, অবিবাহিত হইলে কি, এটাও ক্লিয়ার না। ধর্ষণের শাস্তি হলো ছেলে বিবাহিত হোক অবিবাহিত হোক মৃত্যুদণ্ড। কি শাস্তি? ইসলামের শাস্তি কি? পাথর মেরে মেরে ফেলা, এটাই শাস্তি। আর জিনার শাস্তি হলো, জিনা মানে উভয়ের সম্মতি আছে, খারাপ কাজের প্রতি উভয়ের কি আছে? সম্মতি আছে। এই সম্মতি যদি থাকে তাহলে অবিবাহিত হলে 100 দূররা, আর দেশান্তর সামাজিকভাবে তাকে বয়কট করা, আর বিবাহিত হলে সঙ্গে সার করা, পাথর মেরে মেরে ফেলা। একটারে পাথর মারিয়া আপনারা দেখান না, তাই তো হয়ে যায়। কারণ ওই এমপি মন্ত্রীরা জানে পাথর মারিয়া যে আমি মারবো, আমার ছেলেও তো কালকে আরেক মেয়েকে দর্শন করবে, তখন আমার ছেলেকেও তো পাথর মেরে মারতে হবে, সুতরাং দরকার নেই। তদন্ত চলছে এটা বলে বলেই আমরা মাস বছর পার করে করে ওই ছেলে বা ওই মেয়ের বাবা আর বিচার পাইল না। এজন্য সর্বযুগের এক কথা অনেকবার বলছি, অনেকবার আপনারা শুনছেন, ইসলাম এমনই এক ধর্ম যারা বলে যে ইসলামিকভাবে আইন কার্যকর করা যাবে না, এটা মধ্যযুগীয় আইন। ইসলাম এমন এক ধর্ম, কিয়ামত পর্যন্ত সকল যুগের সাথে এই ধর্ম খাপ খাইয়া থাকতে পারবে। এটা এমনভাবে সৃষ্টি করা, কোন কালের সাথেই এই ধর্ম মিলবে না, এটা হবে না। কথা বুঝতে পারছেন? কোন জামানার সাথেই এই ধর্ম মিলতেছে না, এটা হবে না। সব কালে সব জামানার সাথেই এই ধর্ম খাপ খাইয়া থাকতে পারবে। তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা। ইসলাম 1500 বছর আগের ধর্ম, এখন আমরা 1500 বছর মাথায় আছি। তা আপনার কি মনে হয় ইসলামের সাথে জামানার খুব সাংঘর্ষিক, মানে আকাশ পাতাল পার্থক্য এরকম মনে হয়? যেইটুকু পার্থক্য মনে হয় ওইটুকু পার্থক্য আমাদের করা সৃষ্টি, আমরা পার্থক্য করে রাখছি, আসলে পার্থক্য নাই।
আসলে পার্থক্য নাই। তো এই পৃথিবী যদি আরো ১,৫০০ বছর থাকে, তাহলে ১,৫০০ বছর পরেও এই ইসলাম জামানার সাথে মিলবে না, এটা হবে না। এই জন্য কিতাবে আসছে, যদি কোনো বিষয় জামানার কৃষ্টি কালচার ইসলামের সাথে না মিলে, তখন ধরে নিবা ওইটা ইহুদ নাসরা খ্রিস্টানদের সংস্কৃতি এবং তাদের আইন কানুন নিয়ম কানুন, ওটা ওদের। আর ওদের আইন কানুন নিয়ম কানুনে কোনোদিন মানুষ ন্যায় ইনসাফ পেতে পারে না। সহজ হিসাব, বাংলাদেশের এক শ্রেষ্ঠ যুবক উসমান হাদি, আচ্ছা এই ছেলেটা মারা যাওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশে এই হত্যাকাণ্ডটা আলোচিত হয়ে আছে কিনা? আছে না? সারা বিশ্বের কম পক্ষে না হলেও 50 থেকে 100 রাষ্ট্র তার হত্যাকাণ্ডের সম্পর্কে তাদের রাষ্ট্রগুলোতে পত্রপত্রিকায় আলোচনা হয়েছে কিনা? এতটা আন্তর্জাতিকভাবে কোনো হত্যাকাণ্ডের জন্য আলোচিত হয় না। সেই বিচার কি হয়েছে? সেই বিচার কি হয়েছে? তাহলে এই পৃথিবীতে, এই বাংলাদেশে আর কোনো বিচার হবে না, এটা ধরে নেন। ওই রকম একটা ক্ষেপণাস্ত্র মার্কা হত্যাকাণ্ডের যদি বিচার বাংলাদেশে না হয়, তাহলে আর কোনো বিচার এই বাংলাদেশে হবে না, এটা আপনি ধরে রাখেন। কারণ ওই যে কথা আছে, বিচারপতি তোমার বিচার করবে কে? ও বিচারক, তুমিও যে অপরাধী, তুমি তো বিচার করতে পারবে না, কারণ ধর্ষক মিয়া বিচারপতি তুমিও। ও বিচারপতি, তুমিও ধর্ষক, তোমার বাড়িতে কাজের বেটি, কাজের আরেক ছোট্ট মেয়ে সে ধর্ষিতা, তুমি তো ধর্ষণকারীর বিচার করবে না। এই জন্য কোনোদিন সম্ভব না আপনি এই দল পাল্টায় ওই দল আনবেন, ওই দল পাল্টায় ওই দল আনবেন, ওই দল পাল্টায় ওই দল আনবেন, শুধু আনাআনি হবে। ন্যায় এবং ইনসাফ এই সমাজের মানুষ কখনোই দেখবে না।